ফুটবল মানেই জাতি ধর্ম নির্বিশেষে 90 মিনিটের একটা যুদ্ধ, যে যুদ্ধে মিলিত হয় সকল সম্প্রদায়ের মানুষজন। আমরা এর আগেও দেখেছি মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকরা বিশেষ করে গ্যালারিতে বারবার সম্প্রীতির বার্তা দিয়েছেন। মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। মাঠেও আপনারা অনেক সময় দেখেছেন, এর আগেও বিভিন্ন ছবি দেখেছেন, যখন খেলোয়াড়েরা নামেন তখন কিন্তু 3 রকম খেলোয়াড় ভিন্ন রকমভাবে ঈশ্বর, আল্লাহ বা গডকে স্মরণ করেই মাঠে নামেন। আর শারদোৎসবকে কেন্দ্র করে ইস্টবেঙ্গলে যেন সম্প্রীতির সেই মুহূর্ত। এদিন ছিল ইমামি ইস্টবেঙ্গলের একটি বিশেষ অনুষ্ঠান, যেখানে দেবী মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করলেন ইস্টবেঙ্গলের 3 খেলোয়াড়, সৌভিক চক্রবর্তী, আনোয়ার আলী ও মোহাম্মদ রশিদ। এতক্ষণে হয়তো আপনাদের এই 3 জনের নাম শুনে আর ছবি দেখে পুরো বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে। একদিকে যেরকম পৈতেধারী ব্রাহ্মণ সৌভিক চক্রবর্তী, আর তার পাশে তার সতীর্থ আনোয়ার আলী ও মোহাম্মদ রশিদ। এই সম্প্রীতির বন্ধনই যেন শারদোৎসবকে আরও মধুর করে তুলল। ইমামি ইস্টবেঙ্গলের অভিনব এই উদ্যোগ, যেখানে প্রাণ প্রতিষ্ঠা করলেন দেবী মূর্তিতে খেলোয়াড়রা। এই মূর্তিটি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে আটা দিয়ে। আপনারা জানেন ইমামির প্রোডাক্ট আটা এবং বিভিন্ন তেল মশলা জনিত জিনিস, এবং সেই সমস্ত কিছু দিয়েই এই দেবী মূর্তি, আটার দেবী মূর্তি কিন্তু তৈরি হয়েছে। সেখানেই প্রাণ প্রতিষ্ঠা করলেন ইস্টবেঙ্গল খেলোয়াড়রা, এবং সেই সঙ্গে তৈরি হলো সম্প্রীতির মেলবন্ধন। যে মেলবন্ধন আমরা ফুটবল মাঠে দেখি, সেই মেলবন্ধন মণ্ডপে। গত কয়েক ঘন্টায় কলকাতা বানভাসী হয়েছে, এখনও বিভিন্ন জায়গায় জল জমে, কিন্তু সেই সমস্ত দুঃখের মাঝেও এই কিছু ছবি হয়তো আনন্দ দিয়ে যায়। শারদোৎসব এভাবেই মিলিয়ে দেয় সকলকে। তাই তো ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার, সবাই শারদোৎসবে সামিল। ঈশ্বর, আল্লাহ কিংবা গড, সবই যে আসলে এক অধিষ্ঠান। পৃথিবীর কানে কানে বলো তাই, নিজেকে বেসেছি বড় ভালো, নিজেকে বেসেছি বড় ভালো। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।